আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। তো বাড়িতে মাছ মাংস না থাকলে এটা ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি। তো এভাবে আমি দুটো ডিম ভেঙে নিব। এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি একটার মতো। তো একটা বড় সাইজের আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো পানি দিয়ে ধুয়ে এরপর আলুটা আমি প্যানে দিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো মসুরের ডাল। মসুরের ডালটাকেও আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবারের মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি। তো মাঝারি সাইজের 3টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি মনে হলে কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচগুলো আস্ত রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি হাফ বোম্বাই মরিচ কুচি। তো এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি আর এটা দেবার চেষ্টা করবেন যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন। এটা দিলে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। হাতের কাছে বোম্বাই মরিচ না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো থেতো করা রসুন। তো অবশ্যই এখানে থেতো করা রসুনটা ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া আর ঠিক একই পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটাও আমি 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। আর এই পর্যায়ে তেলটা দিলে ডালের ভিতরে যে ফেনাটা হয় সেটা আর হবে না। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। তো খুব ভালো করে এটাকে মেখে নেবেন। যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু একেবারে আঙুল চেটেপুটে খেয়ে নেবে, এটা এতটাই মজার। ডালের সাথে সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। ডাল আর আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি নিয়েছি। আপনারা কিন্তু ডালের পরিমাণ বুঝে এখানে পানিটা দিয়ে নেবেন। এই পর্যায়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করবেন, তাহলে দেখবেন খুব কম সময়ের ভেতরে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, ডালে কিন্তু ফেনা হবে না যেহেতু আগেই আমি তেল দিয়ে নিয়েছি। তো মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো ডালটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে, আলু কিন্তু সিদ্ধ হওয়া বাকি আছে। এ পর্যায়ে কিন্তু এখানে কোনো রকমের ডিম দেওয়া যাবে না, যেহেতু ডাল ভালোভাবে সিদ্ধ হয়নি, আলু ভালো করে সিদ্ধ হয়নি। তাই এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো খুব ভালো করে এটা আমি সিদ্ধ করে নিব। তো এ পর্যায়ে আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ডাল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো পুরোটাই ডাল সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে, তো আমি একটু চেক করে দেখে নিব। তো একটা চামচের সাহায্যে আলুটাকে একটু চেক করে দেখে নেবেন যে আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে চেক করে তারপরে কিন্তু এখানে আপনারা ডিমটা দিয়ে নেবেন। তো আলু যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এখানে এভাবে ডিমটা ছাড়তে হবে। তো একটা বাটিতে নিয়ে ডিমটা আমি ছাড়ছি। তো এভাবে আমি ঠিক দুটো ডিমই ছাড়বো, আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো ডিমটা ছাড়ার সময় কিন্তু একটু সাবধানে ছাড়বেন। তো আলতো করে ডিমটা ছাড়তে হবে, খুব বেশি জোরে যদি এটা ছাড়েন তাহলে ডিমের কুসুমটা ফেটে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর প্রায় 2 মিনিটের মতো এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো 2 থেকে 3 মিনিটের ভিতরে ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু আরেকটু রাখতে পারেন। যারা একটু নরম খেতে পছন্দ করেন ডিম, তারা কিন্তু এই পর্যায়ে তুলে নিতে পারেন। আর যারা একটু শক্ত করে খেতে চান তাহলে কিন্তু আরও 1 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নেবেন চুলার আঁচটা লোতে রেখে। তো রান্নাটা অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি বাগার দিয়ে নিব। তো এটাকে চুলা থেকে নামিয়ে আরেকটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেলটা এখানে আমি অল্প পরিমাণের দিয়ে নিয়েছি, যেহেতু আগে ডালে তেল দিয়েছি তাই কম পরিমাণে সরিষার তেল দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম সাদা সরিষা।
এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো সাদা জিরা, এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনা মরিচ। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। আর না দিতে চাইলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলে খেতে ভালো লাগবে। তো এ পর্যায়ে বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি ডালের ভিতরে বাগারটা ছেড়ে দিচ্ছি। তো ডাল রান্না করা হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তার আগে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ডালটা কিন্তু একটু ঘন করে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তো মুসুরির ডালের এই রান্নাটা একটু ঘন খেতেই ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু এর থেকেও একটু পাতলা করে নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে একেবারেই জমে যাবে। তো ডালটা কতটুকু ঘন রেখেছি আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ঠিক এরকম ঘনত্বের ডাল আপনারা তৈরি করে নিতে পারেন। তো চুলা থেকে নামানোর পর পানিটা আরেকটু টানবে, তাই কিন্তু আপনারা এর থেকেও আরেকটু পানি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।